খোলা মনে আপনারা এসে আপনাদের ভোটটা দেবেন। এবং একটা কথা মাথায় বেঁধে নেবেন যে পশ্চিমবঙ্গের যে পরিবর্তন ঘটেছে, যে পরিবর্তনের পরে একমাত্র ভারতের মানুষ সুযোগ পাচ্ছে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে তাদের মত প্রকাশ করতে। এবং আমরা আহ্বান করছি যে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির সামনে মাথা নত করে যা সারেন্ডার করেছে, সেই সারেন্ডারের বিরুদ্ধে ভারতের মানুষ এক আওয়াজে হচ্ছে কাস্তে হাতুড়ি তারাকে সমর্থন করবে। একটা যুগান্তকারী পরিবর্তন ঘটেছে এবং এই যুগান্তকারী পরিবর্তনের মধ্যে একটা গুরু দায়িত্ব ভারতের মানুষের কাঁধে এসে বসেছে এবং সেই গুরু দায়িত্ব কাজটা আপনাদের পালন করতে হবে। আমরা এমন একটা বিধানসভা নির্বাচনের মধ্যে প্রবেশ করছি, যে বিধানসভায় নির্বাচিত একজন লোকসভা এমপি আছে, যিনি গর্বের সঙ্গে হচ্ছে পশ্চিমবাংলার উপরে বলতেন যে ডায়মন্ড হারবার মডেলটা গোটা পৃথিবীকে শিখতে হবে। আজকে ফলতায় উনার দলের প্রতিনিধির পক্ষে উনি এসে প্রচার করার সাহস। এই অভিনব বিস্তৃত পরিস্থিতি যেটা ফলতায় ঘটেছে, যে ভয় ভীতির যে পরিবেশ রয়েছে, একটা গোটা কেন্দ্রে হচ্ছে নির্বাচন সংগঠিত করতে বাধ্য হয়েছে। সেখানে কারণগুলোর মধ্যে আপনি যদি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যদি নজর ফেরান, তাহলে বিগত 15 বছর ধরে একদিকে যেমন ভারতীয় জনতা পার্টিকে এখানে বাড়ান্তর লাভ করার জন্য যে সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, তার বিরুদ্ধে আপনাদেরকে মত দেওয়ার আহ্বান জানাচ্ছি। আরএসএস এর হচ্ছে প্রধান মোহন ভাগবত, উনি পশ্চিমবঙ্গে আসলে 2011 সাল থেকে 2026 সাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে ঘোষণা করতে যে উনাকে হচ্ছে রাজ্য স্তরের অতিথি হিসেবে ওনার দেখাশোনা হচ্ছে পশ্চিমবাংলা পুলিশ করবে। ওনার থাকা, ওনার অত্যাচার, ওনার হচ্ছে সমস্ত কর্মসূচি যেন মুসলিম ভাবে পশ্চিমবাংলায় সংগঠিত হয়, তার দায়িত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধে তুলে ধরেছিলেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ 2011 সালে এখানে আরএসএস এর হচ্ছে 350টি শাখা ছিল, আজকে 4,500 শাখায় রূপান্তরিত হয়েছে। এতে খাল কেটে কুমির আনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে যে কাজটা করেছিলেন, উনি একাধিকবার যে কথাটা বলতেন যে বিজেপির বিরুদ্ধে আমার লড়াই আছে, আরএসএস এর বিরুদ্ধে আমার কোনো লড়াই নেই, আরএসএস এর মধ্যে ভালো লোক আছে। ওনার হচ্ছে এই দৃষ্টিভঙ্গির জন্য পশ্চিমবাংলায় এই যে পরিস্থিতির মধ্যে রূপান্তরিত হয়েছে। আমরা বাংলার মানুষের কাছে আহ্বান করছি, এই পরিস্থিতির মধ্যে বিরোধী শক্তি হিসেবে আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস আর নেই। 80 জন এমএলএ, প্রায় হচ্ছে 28 জন এমপি ভারতের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটের পক্ষে প্রচার করার জন্য কেউ কিন্তু হাজির হতে পারছে না। নিজেদের হচ্ছে বেঁচে থাকার তাগিদে, নিজেদের হচ্ছে খেটে খাওয়া মানুষের হচ্ছে পারিশ্রমিক রোজগারের দাবিতে, শিক্ষা এবং স্বাস্থ্যের দাবিতে মানুষকে সংগঠিত হতে হবে। মানুষকে নিজের ঘরে, নিজের কাঁধে নিজের দায়িত্ব নিতে হবে এবং সেই প্রতিনিধিত্ব লাল ঝান্ডা করবে, এই আহ্বান জানাচ্ছি। আমরা চাইছি যে ভারতের মানুষ এই পরিস্থিতির মধ্যে থেকে তাদের বেরোতে হয়েছে, ওখান থেকে বেরিয়ে একটা নতুন হচ্ছে দিনে, একটা নতুন ভোরের দিকে, একটা নতুন আলোর দিকে তারা মুখ ঘোরাবে। আমরা দেখেছি এই ভারত থেকে, এই ডায়মন্ড হারবার থেকে, এই দক্ষিণ 24 পরগনা, এই পশ্চিমবাংলা থেকে আনিস খানের যখন খুন হলো, তখন হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে সেইভাবে করণীয় সেটা করা হয়নি।
আনিস খান গোটা পৃথিবীর হচ্ছে ইতিহাসে আপনি পাবেন না, পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের ইতিহাসে পাবেন না যে স্বাধীনতার পর থেকে একটা থানা থেকে দুজন পুলিশ কর্মী তারা থানার মালখানা থেকে বন্দুক হচ্ছে খাতা কলমে নিয়ে পুলিশের থানার গাড়িতে চেপে ওসির হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনস্ট্রাকশন পেয়ে দায়িত্ব পেয়ে আনিস খানের বাড়িতে গিয়ে তাকে খুন করে এবং চুপি চুপি রাত্রের মধ্যে তাদের থানার মধ্যে আবার ফেরত যায়। 5 দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রীরা আনিস খানের বাবার সঙ্গে দর কষাকষি করে এবং একজন মানুষ তার পুত্র হারা হয়েছে, পুলিশ খুন করেছে, উনি ওনার ইমানটাকে বিক্রি করে দেয়নি বলে পঞ্চম দিন অব্দি বলছিল যে বিহার উত্তরপ্রদেশ থেকে এসে খুন করে গেছে। পঞ্চম দিনের পরে বাধ্য হয়ে স্বীকার করতে হয়েছে যে পশ্চিমবাংলা পুলিশ মূর্তি করে একজন সংখ্যালঘু পরিবারের ছেলেকে খুন করেছে। এই পরিবেশের মধ্যে পশ্চিমবাংলা ছিল।